দৌড় দিয়ে পালাবে, যেমন রাস্তায় চলছেন, যেতে যেতেই আমরা যদি দেখতে পাই ওখানে একটা বাঘ ওই দিকে মুখ করে বসে আছে, বাঘটাকে দেখলেন যে সত্যিই বাঘ ওই দিকে মুখ করে বসে আছে, আচ্ছা ওই বাঘটাকে দেখে কোন আপনি কি করবেন বলেন তো? বাঘকে কি ঢেল মেরে জাগ্রত করবেন, নাকি বাঘটাকে দেখে সিদ্ধান্ত নিবেন এইভাবে বসে বসে যে কি করা যায়, যাব কি যাব না? না, এরকম না করে শুধু বাঘ দেখে, যাতে করে বাঘ বুঝতে না পারে, বাঘ আমাকে ধরতে না পারে, সেইভাবে ছুটে দৌড় দিয়ে আমি নির্জন জায়গায় গিয়ে নিজেকে সেভ দেওয়ার চেষ্টা করব কি করব না? করব, বাঘের হাত থেকে বাঁচার জন্য। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখেই, একেবারে বাঘ দেখলে যেমন ভিনকে দৌড় দিয়ে পালিয়ে যায়, ভাই ভাইকে দেখবে আর পালিয়ে যাবে। পজিশনটা কত জটিল হলে এই কথা, এই দৃশ্য হতে পারে। সেই কিয়ামতের ময়দানে মা মাকে দেখবা, মা ছেলেকে দেখবে, দেখার পরে এভাবে পালিয়ে যাবে। অথচ আমরা দুনিয়াতে দেখি, ডিসকভারি চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাই একটা চতুষ্পদ প্রাণী বাচ্চা নিয়ে জমিনে চরণ করছে। এই অবস্থায় একটা বাঘ, একটা সিংহ, একটা হাইনাল বাচ্চার উপরে আক্রমণ করলো। মা সিংহিনীর মতো তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাচ্চাকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে। যখন দেখলো আমি আমার বাচ্চাকে আর বাঁচাতে পারলাম না, তখন মা তার বাচ্চাকে রেখে পালিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় বাচ্চাকে বাঁচাতে গিয়ে মায়ের প্রাণ চলে যায়। আমরা একটা চতুষ্পদ প্রাণীর মাঝে লক্ষ্য করি। এরপর আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় দেখলাম কিছুদিন পূর্বে একটা বাড়িতে আগুন লেগে গেছে। এই অবস্থায় বাচ্চা আছে ঘরের ভিতরে, দাও দাও করে আগুন জ্বলছে। এই অবস্থায় মা তার বাচ্চার কথা মনে করে বলছে আমার বাচ্চা, আমার বাচ্চা। এই অবস্থায় মা বলছে বাচ্চা তো ঘরে আছে। এই অবস্থায় বাচ্চার জন্য মা সিংহীর মতো ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। মানুষজন বলছে তুমিও মারা যাবে, তোমার বাচ্চাও মারা যাবে, এই আগুনের ভিতরে ঘরে ঢোকা যাবে না। মা নিজের জীবনকে পরোয়া না করে সিংহীর মতো আগুনের ঝাঁপ দিয়ে ঘরের ভিতর থেকে মা তার বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে বার করে নিয়েছে, গোটা পৃথিবীকে দৃষ্টান্ত দেখিয়েছে। এই অবস্থায় কেবলমাত্র মা বাচ্চার জন্য এই ভূমিকা পালন করতে পারে। সম্মানিত উপস্থিতি, সেই কিয়ামতের ময়দানটা কত জটিল ও কঠিন হবে, যেই কিয়ামতের ময়দানে মা তার বাচ্চার ব্যাপারে কোনো রকমের খোঁজ নিবে না। বাচ্চাকে দেখবে, মা পালিয়ে যাবে, কোনো পরিচয় সেদিন দিবে না। ভাই ভাইকে পরিচয় দিবে না, বাপ ছেলেকে পরিচয় দিবে না। সেই দিনের পরিস্থিতি, পরিবেশটা কতটা জটিল ও কঠিন, সেই দিন সম্পর্কে আমাদেরকে একটু ভেবে যেতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে মানুষগুলিকে উলঙ্গ করে খালি পায়ে জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, খালি পায়ে নগ্ন দেহে মানুষগুলিকে হাজির করা হবে। সেই দিন মানুষ এক একজন এক এক রকমের ভাবে উঠবে, মুখের ভর করে হাঁটবে। এই অবস্থার কথা আল্লাহর নবী যখন বলছিলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন কাইফা ইয়ামশি আলা উজুহিহি, হে রাসূল মানুষ আবার মুখের ভর দিয়ে কেমন করে হাঁটবে? রাসূল বললেন, আয়েশা, যেই আল্লাহ মানুষকে পায়ের সাহায্যে ভর করিয়ে হাঁটিয়ে নিতে পারে, আল্লাহ মুখের সাহায্যেও হাঁটিয়ে নিতেও সক্ষম হবেন। এরপর উলঙ্গ দেহে ওঠার কথা শুনে আম্মা জান আয়েশা বলছেন, নবী গো, তাহলে মানুষ যে সেই দিন উলঙ্গ হয়ে থাকবে, কেউ কারোর দিকে কি তাকিয়ে দেখবে না? নবীজি তখন বলছেন, আয়েশা, সেই কিয়ামতের ময়দানে কত জটিল ও কঠিন দিন হবে। ওই দিনের পরিবেশ পরিস্থিতি মানুষ দেখে, সেই দিন মানুষ মানুষের দিকে তাকিয়ে দেখবে, তার সরঙ্গার দিকে তাকিয়ে আনন্দ করবে, এই সেন্সটা ভুলে যাবে। এর নাম হাসরের ময়দান। সেই দিনের পরিস্থিতি পরিবেশ কতটা জটিল হবে, সেই দিন সম্পর্কে একটু আমরা ভাবনা চিন্তা করার চেষ্টা করি। ভাইরা আমার, আজকে যদি আমি মরে যাই, আগামীকাল সকাল 10টা হতে না হতেই আমাকে কবরে রেখে আসবে। আমাকে এখন ভেবে নিতে হবে, আমার জীবনের যে বয়স অতিক্রম করে এসে গেলাম, এই বয়সে আমি যা পরকালের জন্য করেছি, আমার স্থানটা কোথা হবে? জান্নাতে নাকি জাহান্নামে? আমার স্থানটা হাসরের ময়দানে ফাঁকা জায়গায় থাকবো, নাকি আল্লাহর আরশে আজিমের নিচে থাকবো? আমাকে একটু ভেবে নিতে হবে। যদি আমরা ভেবে চলতে পারি, তাহলে আমাদের জীবনের অনুশীলনী আসবে, পরিবর্তন হবে। আর যদি আমরা না
ভাবি তাহলে আমাদের জীবনের পরিবর্তন লক্ষ্য করা যাবে না। কাজেই আপনাদেরকে বলছিলাম আজকে সেই জটিল ও কঠিন দিন প্রসঙ্গে আমার বক্তব্য, অসমাপ্ত বক্তব্য এখানে সমাপনী দিতে চাই। আমার বক্তব্যের যে টাইম ছিল শেষ হয়ে গেল। এখন এই মসজিদের জন্য আমি বক্তা আসা পর্যন্ত কিছু হাতটা আপনাদের সামনের দিকে বাড়ালাম। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে একটা ব্যক্তির জন্য আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া থাকবে। যেই ব্যক্তি ডান হাতে দান করে বাম হাতকে বুঝতে দিবে না, এর মানে হলো কেবলমাত্র সে দান করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। আজকে ওই আরশে আজিমের নিচে ছায়া নেব এইরকম চিন্তা চেতনা যাদের থাকবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যদি 5000 থাকে 5000, 5000 নেই 500 আছে, 500 নেই 100 আছে, 100 নেই 50 আছে, 50 নেই 10, 20, 5 টাকা হলেও আপনার আল্লাহকে জমা করুন আর আল্লাহকে বলুন, আল্লাহ তোমার নবী বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর বানাবে সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। আমি জান্নাতে ঘর পেতে চাই। সাথে সাথে কিয়ামতের ময়দানের কত জটিল ও কঠিন কথা শুনলাম। ওই দিনে ডান হাতে আমলনামা, ডান হাতে যদি দান করে বাম হাতকে বুঝতে না দেওয়া হয়, মানে লৌকিকতা যদি না থাকে, তাহলে আমি হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবো। মাবুদ গো, সেই আরশে আজিমের নিচে ছায়া আমার জন্য তুমি বরাদ্দ করিও, একটু জায়গার ব্যবস্থা করিও। এর জন্য আমি তোমার ঘরে 500 টাকা দিলাম, 100 টাকা দিলাম, 50 টাকা দিলাম। এই নিয়াত করে প্রত্যেকেই একটু আগে আসুন। প্রত্যেকের কাছে মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দিলাম। যে যেভাবে পারবেন একটু মেহরবানি করে আগে আসবেন। একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে। এই করে করে কেউ 10 পিস 50 করে এর আগেও এসেছে, দেখেছি। তো এখন আমি আপনাদেরকে একটু বলতে চাই, দেখি এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কিয়ামতের ময়দানে জটিল ও কঠিন দিনকে সামনে রেখে কথা বলছিলাম, ওই দিকে লক্ষ্য রেখে একটু আসুন তো ভাই। দেখি একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন, 1000 টাকা। আরেকজন আল্লাহ তোমার বান্দা 2,000 টাকা দিয়েছে। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তোমার বান্দার মনের নিয়াত কি আছে তুমি জানো। দয়া করে তোমার বান্দাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করিও। আল্লাহ গো, তোমার বান্দার জন্য তুমি একটা জান্নাতে ঘর বরাদ্দ রাখিও। আল্লাহ তোমার আরেকজন বান্দা 1000 টাকা দিয়েছে, আরেকজন বান্দা 500 টাকা দিয়ে চলে গেছে। আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো। আরেকটা ছোট্ট ছেলে মাবুদ তোমার দরবারে তোমার মসজিদের জন্য 100 টাকা দিয়ে চলে গেল। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, তাকে দুনিয়ায় একটা প্রতিষ্ঠিত ব্যবসায়িক বানিয়ে দিও। রব্বুল আলামিন তার জীবনকে তুমি সুখের বানায়ো। আল্লাহ তার বাবা মার মুখকে উজ্জ্বল করতে পারে সে তৌফিক তুমি দান করিও। আল্লাহ আর একটা ছোট্ট ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আর একটা ছোট্ট ছেলে 100 টাকা দিয়েছে। আল্লাহ কে দিয়েছে, কার মাধ্যমে আসছে জানি না। আল্লাহ তোমার বান্দাদের দানগুলিকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো, এভাবে আমরা এসেছি দুনিয়াতে, চলেও যাব তোমার কাছে। মাবুদ আমাদেরকে কিছু করে যাওয়ার সুযোগ তুমি দাও, যার বিনিময়ে আমরা জান্নাতে জায়গা পাই। মসজিদের সেক্রেটারি সাহেব কোনটা গো? এই লোকটা নাকি? আরে হাসি দেখেই তো বুঝতে পারছি। আমার ভাই আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ ভাই দানকে তুমি কবুল করো। সেক্রেটারি সাহেব রিটায়ারমেন্ট নাকি কি করতেন গো? হ্যাঁ, বড় বিজনেসম্যান। তাহলে এইটা আর 7000 টাকা দিয়ে 10,000 করতে হবে। 3000 হয়েছে। যাই হোক, আমার আরেক বাবাজি 100 টাকা দিয়েছে। আচ্ছা ওটা লিখুন 7000 টাকা আর 7000। হ্যাঁ, তাহলে 20,000 টাকা চাইলে হয়তো 10,000 দিত, তাই না? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এটা করা যাবে না। হ্যাঁ, কয় টাকাটা দেন তাড়াতাড়ি। 7000 টাকা, 2000 টাকা নগদ দেন, 5000 টাকা বাকি রেখে দেন। মসজিদের কাজ শুরু হবে, আস্তে আস্তে আপনি দিয়ে দেবেন। 2000 টাকা নগদ দেন, 5000 টাকা বাকি থাক। এটাতে ছাড়বেন তো নাকি? আচ্ছা কত হলো, কত আছে? 2000 দিয়ে 5000 হলো, তাই তো? আর 5000 টাকা বাকি লিখুন না গো, আপনাদের কলমের কালি শেষ হয়ে যাবে নাকি লিখতে গিয়ে? হ্যাঁ, তাহলে 5 হলো আর 2000 টাকা, 5000 টাকা বাকি। না না বললেন না গো, সুখসমাতে। তো সেক্রেটারি সাহেব 5000, আর আপনারা কিছু বলছেন না বলে উনিও দিচ্ছেন না। যদি আপনারা বলেন আর 5000 লাগবে, 10,000 টাকা, 5000 বাকি রাখেন, আপনি পরে দিবেন। আরে চাইলেই তো দিবে। আর আপনারা যদি না চান কি করে দিবে? আপনারা কি বলছেন?
হ্যাঁ, তো সেক্রেটারি সাহেব কাছে আর 5,000 টাকা। আপনারা কি বলছেন? হ্যাঁ, ওই তো লিখতে বলছেন নিচে থেকে। হ্যাঁ, এই তো আর তো জোরে কহেন। হ্যাঁ, আরেকজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। সেক্রেটারি সাহেব 5,000। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লিখেন, হয়ে গেছে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, তোমার বান্দারা যে যা দিয়েছে, কে কি উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তোমার বান্দাদের দানকে কবুল করে নাও। মনের যত নেক বাসনা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তোমার ঘরখানায় কাবাতে যাওয়ার সুযোগ দান করি, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই, মা বোনরা কি চলে গেছে নাকি গো? আচ্ছা মা বোন, আপনাদের কাছ থেকে কিছু আসছে না যে গো? আপনারা এখন একটা নাকের নাক ছাবিও খুলে দিতে পারলেন না, নাকের নাক ফুলও দিতে পারলেন না, আর 20, 10 পিস 50 টাকা না জালসা শুনতে আসছেন বলে সবকিছু খুলে রেখে এসছেন। এটা মৃত্যু বাড়িতে যখন যাবে তখন নিয়ে যাবে, কাঁদবে, আর ওই নাকের নাক মাছিটা পানির সঙ্গে বার হয়ে চলে আসবে। আচ্ছা ভাই, সামনে যারা বসে আছেন আর কেউ দেওয়ার মতো নেই, 5,000 নেই, 500 টাকা আছে, 500 টাকা নেই, 200 টাকা আছে। যদি বলেন এখন টাকা নেই, আপনি একটু লিখে দেন, বা আপনাদের মসজিদের জন্য কেউ দিবেন 10 বস্তা, 5 বস্তা, 2 বস্তা করে সিমেন্ট একটু লিখে দেন। মসজিদের কাজ তো বাকি আছে, কাজ চলবে, ওই কাজের প্লাস্টার বাকি আছে নাকি? প্লাস্টার বাকি আছে না? ছাদ হয়ে গেছে? 3 তলা ছাদ হয়ে গেছে, 2 তলা ছাদ বাকি আছে। ও, 3 তলা ছাদ হয়ে গেছে, 2 তলা ছাদ বাকি আছে। তো ছাদের জন্য কেউ রড, সিমেন্ট, বালি, রড, পাথর যে যেমন পারবেন একটু দিয়ে দেন। যেহেতু আপনাদের গ্রামের প্রত্যেকটা মানুষের একটা করে বাড়ি আছে, আর এতগুলো বাড়ির মানুষ যদি একটা আল্লাহর ঘর তৈরি না করতে পারেন, তাহলে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়া, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আপনাদেরকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আপনাদেরকে 5 ওয়াক্তের মুসল্লি বানিয়ে নিক। বর্তমান সময়ে বিশ্বে যেভাবে অবস্থা, দুর্নীতি যা চলছে, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি হেফাজত করিও রব্বুল আলামিন। আরেকজন একটা ছোট্ট মেয়ে 150 টাকা দিয়ে গেছে, আল্লাহ তার দানকে কবুল করো। আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে, হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রব্বুল আলামিন, তোমার বান্দারা যে যা নিয়াতে দিয়েছে আল্লাহ সবার নিয়াতকে তুমি পূরণ করো। আয় আল্লাহ, তোমার বান্দারা কেউ যদি অসুস্থ থাকে তুমি তাদেরকে শিফায়ে কামিল আজিলা দান করো, কেউ যদি অসচ্ছল অবস্থা থাকে আল্লাহ তুমি তাদেরকে সচ্ছল অবস্থা দান করো, আমিন। আজকে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। হায়াত বাকি তো মোলাকাত বাকি, আবার কোনোদিন দেখা হবে ইনশাআল্লাহ। এখান থেকে সমাপনী ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।